আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে দেখতে তালের সিজন কিন্তু চলে এসেছে, তাই আজকে তাল দিয়ে তৈরি করে নিলাম তালের পোয়া পিঠার রেসিপি। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এর জন্য প্রথমে আমি একটা চালনিতে নিয়ে নিয়েছি শুকনোর গুঁড়া 3 কাপ। আমি এই পিঠাগুলো শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। ভেজা চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাগুলো আরও অনেক সুন্দর হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপের কিছুটা কম আটা, স্বাদ মতো লবণ, আর 1 কাপ আর 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ তালের রস, আর দিয়ে দিয়েছি 1 কাপ কুসুম গরম পানি। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, সেহেতু কিন্তু এখানে প্রচুর পরিমাণে এভাবে মাখতে হবে। আপনি যত ভালো করে পিঠার ব্যাটারটাকে মাখতে পারবেন, পিঠাটা তত বেশি সুন্দর হবে। আবারও আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে নিয়েছি। আমার পিঠাটা এত বেশি ফুলকো ফুলকো হয় নাই, কারণ আমি এই চালের গুঁড়াটা বাজার থেকে কিনে এনেছি। যদি আমার ঘরে তৈরি করা হতো, ঘরের তৈরি কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়েও খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যায়। আমার অল্প একটু পানি লাগবে আরও, তাই আমি এর মধ্যে আরও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই যে এরকম হবে, পাতলাও না আবার ঘনও না। অন্যদিকে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তারপরে আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি। আমি কিন্তু আরও আগে 2টা পিঠা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আমার 3rd পিঠাটা। তো মোটামুটি ফুলেছে, যেহেতু আমার চালের গুঁড়াটাও এত বেশি ভালো না, আর যেহেতু এটার মধ্যে তালের রস ব্যবহার করা হয়েছে। তালের রস দিলে হয় কি, অনেক সময় পিঠাগুলো ফুলতে চায় না। যেমন আপনাদেরকে কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তালের কেকটাও কিন্তু আমার এত বেশি স্পঞ্জি হয়নি। তো এইভাবে আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কালার করতে পারেন, আর চিনির পরিবর্তে এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে পিঠার স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে। আমার পিঠাটা যেহেতু এত বেশি ফুলকো ফুলকো হয়নি, তাই আমি হাতাটা দিয়ে এভাবে গরম তেলটা পিঠার উপরে ছিটিয়ে দিচ্ছিলাম যাতে একটু ফুলে। তো আমার সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো ফুলকো হয়নি বলে কি হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা ছিল। আপনারা ভেজা চালের গুঁড়া দিয়ে করবেন, একদম পারফেক্ট হবে। আর চাইলে গড়ের যে শুকনা চালের গুঁড়াটা নিজেরা তৈরি করে, এমনকি মেশিন থেকে নিজে ভাঙিয়ে আনবেন, সেই গুঁড়াটা দিয়েও কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।